আফটারনুন অল ফ্রেন্ডস। তো সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় ভীষণ ভালো আছি। তো তোমরা দেখেই বুঝতে পারছো আজকে আমি কি রান্না করতে চলেছি। হ্যাঁ, তো আজকে আমি রান্না করতে চলেছি চিকেন। তো এই যে চিকেনটা রান্না করতে যাচ্ছি, তো এই চিকেনটা আমি জাস্ট দুদিন আগে আমি এক ফ্রেন্ডের বাড়ি গেছিলাম। তো সেখানে গিয়ে দেখি ও চিকেনটা রান্না করছে এইভাবে, যেটা আমি কোনো দিনই করিনি। তো খেয়ে দেখলাম ভীষণ ভালো হয়েছে। তো ভাবলাম চলো আজকে রোববার বাড়িতে চিকেন হবে, কেন আমার মেয়ে চিকেন খেতে ভীষণ ভালোবাসে। তো সে কারণে আমি চিকেনটা ঠিক ওর মতো করে একবার রান্না করার চেষ্টা করছি, দেখি পারি কি না। তো দেখলাম চিকেনটা বেশ নিত্য নতুনভাবে একটু রান্না করছে। প্রথমে চিকেনগুলোকে নিয়ে এর মধ্যে হলুদ দিয়েছে, নুন দিয়েছে, জিরের গুঁড়ো দিয়েছে, লঙ্কার গুঁড়ো দিয়েছে, ধনের গুঁড়ো দিয়েছে, হালকা একটু গোলমরিচ দিয়েছে, তারপর কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছে। এখানে কোনো বাটা মশলা ইউজ করেনি। আর দেখো এই যে রসুন, সাইডে রসুন কুচিয়ে রেখেছি, আদা এই যে গ্রেট করিনি, মানে হাতে দিয়ে যে মেশিন দিয়ে কোচায় সেই দিয়ে ধীরে ধীরে করে কুচিয়ে রেখেছি। আর এখানেও দুটো পেঁয়াজ, এই যে দুটো পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি, দেখতেই পাচ্ছ। তো আর এর মধ্যে দেওয়া ছিল সরষের তেল দিয়েছিল, দিয়ে প্রথমে ভালো করে ম্যারিনেট করেছে। তো আমিও ভালো করে একটু ম্যারিনেট করে নিচ্ছি। তো দেখো আমিও ভালো করে খুব সুন্দর করে সব উপকরণগুলোকে চিকেনের সাথে ম্যারিনেট করলাম। এরপর যেটা করব, দেখো এখানে দেখতেই পাচ্ছ এই যে আলু এই সাইজের করে আমি কেটে নিয়ে ফ্রাই করে নিয়েছি। আর সাথে আমি পেঁপে দিয়েছি, দেখতেই পাচ্ছ। পেঁপেটা দেওয়ার কারণ হচ্ছে আমার মেয়ে পেঁপে খেতে ভীষণ ভালোবাসে, তো আমি চিকেনে পেঁপেটা দিই। যার চিকেনে পেঁপে পছন্দ হবে না সে স্কিপ করে যাবে, বাট আমার মেয়ের পছন্দ তাই দিয়েছি। আর এই যখন আলুটা আর পেঁপেটা আমি ফ্রাই করেছিলাম, তখন এর মধ্যে আমি কোনো নুন বা কোনো হলুদ দিয়ে ফ্রাই করিনি, জাস্ট শুধু আমি ফ্রাই করেছি। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কড়াইটা বসিয়ে দিয়েছিলাম, তার মধ্যে সরষের তেল দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, কারণ প্রচণ্ড পরিমাণে দেখো কীরকম ধোঁয়া উঠছে। তো আমি তেলের মধ্যে জাস্ট দেখো কয়েকটা জিরে আর চিনি ফোড়ন দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ, তারপরে আমি এর মধ্যে কেটে রাখা কুচানো পেঁয়াজগুলোকে দিয়ে দেবো। তো দেখো পেঁয়াজগুলোকে হালকা করে একটু ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ কালারটা হালকা একটু চেঞ্জ হয়েছে। তারপর আমি এর মধ্যে আদা আর রসুন কোচানোটা দিয়ে দিলাম। তো 2 থেকে 3 মিনিট এই আদা রসুন যে আমি দিলাম, তো সেটাকে হালকা একটু ফ্রাই করে নেব। তো বন্ধুরা দেখো আমি হালকা একটু ফ্রাই করে নিয়েছি সমস্ত কিছু। এরপর এর মধ্যে যা দেব, অলরেডি আমার চিকেনের মধ্যে ম্যারিনেট করার সময় নুন হলুদ সব কিছু দিয়ে নিয়েছিলাম। তো তারপর আমি দেখো এর মধ্যে সামান্য একটু নুন, সামান্য একটু হলুদ আর টমেটো কেচাপ আমি এর সাথে অ্যাড করে দেবো। দিয়ে ভালো করে এর সাথে মিশিয়ে নেব। এক থেকে 2 মিনিট হালকা একটু নেড়ে চেড়ে নেব।
তারপর পেঁপে আর আলু যেটা আমি ফ্রাই করে রেখেছিলাম এর সাথে ভালো করে মিশিয়ে নেব। তো ফ্রেন্ডস, আমার অলরেডি পেঁপেটা আলুটা ফ্রাই করা ছিল, তাই আমি বেশি আর ফ্রাই করব না। আমি এর মধ্যে এবার ম্যারিনেট করে রাখা যে চিকেনটা ছিল আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো দেখো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি 5 থেকে 7 মিনিট আমি ঢেকে দেব। ঢেকে ভালো করে আমি কষাতে দেব। বন্ধুরা দেখো 5 মিনিটের মতো আমি ঢেকে দিয়েছিলাম। ঢেকে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। তো দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। তো এবার আমি যেটা করব, যেই বাটিটার মধ্যে আমি মাংসটা ম্যারিনেট করেছিলাম তার মধ্যে মশলা ছিল লাগানো। তো সেই মশলাটার মধ্যে আমি একটু জল দিয়েছিলাম। জল দিয়ে ভালো করে ফুলিয়ে নিয়ে দেখো সেই জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে নেব। এবার আমি এর সাথে অ্যাড করব হালকা একটু গরম মশলা। গরম মশলাটা খুব সামান্য, বেশি দেয়নি। এবার মিশিয়ে নেব। তো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে জল অ্যাড করব। যার যতটা গ্রেভি রাখার ইচ্ছে হবে সে ততটাই জল অ্যাড করবে। আমি খুব একটা গ্রেভি রাখবো না, তো সামান্য পরিমাণে একটু জল আমি অ্যাড করে দিচ্ছি। ভালো করে এবার মিশিয়ে নেব। আমার প্রথমে আলু পেঁপে ফ্রাই করা ছিল, আর চিকেন সেদ্ধ হতে খুব একটা টাইম নেয় না, তো আমি বেশি গ্রেভি রাখবো না, তার জন্য অল্প পরিমাণে দেখো জল দিয়েছি। ঠিক আছে, তো এবার এটা ফুটছে, আমি এটাকে ঢেকে দেবো। সেদ্ধ হওয়ার জন্য একটু টাইম দেব। তো দেখো বন্ধুরা, মাংসটা পুরো হয়ে গেছে, গ্রেভিটাও কতটা শুকিয়ে গেছে। দেখো এই যে পেঁপেটা পুরো সেদ্ধ হয়ে গেছে, আলুগুলো বলতে পারো গলেই গেছে, একদম এত পরিমাণ সেদ্ধ হয়ে গেছে। তো আমি এটাকে আবার নামিয়ে ফেলবো। তো দেখো আমি একটা অন্য পাত্রের মধ্যে মাংসটাকে ঢেলে নিয়েছি। এবার যেটা করতে হবে, তো দেখো আমি 2টো কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম লাল রঙের। তো কাঁচা লঙ্কা দুটোকে আমি 4 টুকরো করেছি, করে এবার আমি মাংসের মধ্যে দিয়ে দিয়েছি। জাস্ট 1 মিনিটের মতো ফুটতে দেবে, তারপর গ্যাসটাকে নিভিয়ে দেবে। এই যে কাঁচা লঙ্কাটার যে ফ্লেভারটা এত সুন্দর লাগবে, সত্যি প্রথমে যখন আমি মাংসটা রান্না করছিলাম না, ভাবছিলাম যে এইভাবে কোনো দিন তো করিনি, কী জানি বাবা খেতে কেমন হবে। তো আমি সামান্য একটু টেস্ট করে দেখলাম, সত্যি ভীষণ ভীষণ ভালো হয়েছে। তো প্লিজ আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, তোমরাও একবার মাংসটা করে খাও, সত্যি খুব সুন্দর লাগবে। যার যার রেসিপিটা ভালো লাগবে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো এরকম রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। এরকম নতুন নতুন রেসিপি নিয়ে আমি আবার তোমাদের সামনে আসবো। তো এখনের মতো টাটা, বাই।